দেখলাম একটা নারী শিশুকে নিয়ে স্বামীর গর্তকি প্রক্রিয়া করে পালিয়ে গেছে, ধরা খাইছে। পেপারের মাঝে দেখলাম। আমি বলবো, যারা মায়ের জাত আপনাদেরকে সম্মান করি বলি, কেননা আপনারা মা, চাচি, খালা, মই, বোন, বাগ্নি, বাতিজি, অনেকেই আপনারা মায়ের জাত। কিন্তু কিছু কিছু নারী আছে, এদেরকে কালনাগিনী বলা হয়, এদেরকে কালসাবিনী বলা হয়। এরা সংসার কি বুঝে না। এই দেশে কিছু নারী আছে, যদি এই দেশের সব একরকম হইতো, এই দেশটা দুলির সাথে মিশে যেত। কিছু নারী আছে, এরা কালসাবিনী, কালনাগিনী, এদের থেকে খারাপ চরিত্রের মহিলার হতে পারে না। কেন বলছি, দেখেন, একটা দুই আড়াই বছর একটা শিশুকে কুলে নিয়ে নিয়ে গেল। এই শিশুকে সে জন্ম দিল। জন্ম দেওয়া যখন আস্তে আস্তে বড় হবে শিশুটা, তখন সে চিন্তা করলো না যে এই শিশুর ভবিষ্যতে যখন শিশু বড় হবে, ছেলে হোক মেয়ে হোক, তখন বলবে, তার যখন সে সংসার জীবনে বড় হয়ে যখন বিবাহিতার সময় আসবে, তখন বলবো, ওই স্মৃতিটা মনে পড়বে যে এই নারীটা কুলাঙ্গার ছিল, এই নারীটা দুষ্ট ছিল, পথভ্রষ্ট ছিল, এই নারী কালসাবিনী, কালনাগিনী, এর মতো অসভ্য নারী আর হতে পারে না। দেখেন, শিশুরা আমার চোখের পানি চলে আসছে। কালকে যখন পেপারে দেখলাম, আমারও হৃদয় করানো হচ্ছে। এমন একটা সোনার শিশু, বলবো, একটা শিশু সন্তান পাওয়া যায় না। মেয়ে অন্ধকার খানা একটা সন্তান পাওয়া যায় না। এত সুন্দর ফুটফুটে একটা বাচ্চা, তাকে খাদে লিয়া কোথায় যাচ্ছে, পালিয়ে যাচ্ছে। ও নারী, আমি তোমাকে বলবো, টিকটক করতে করতে, মোবাইলে সময় দিতে দিতে, যে কোনো ছেলের সাথে আবেগপূর্ণ হয়ে ভবিষ্যৎ হারাইছ। দুই দিনের ভালোবাসা, 2 দিনের কথা বললেই আপনি আবেগপূর্ণ হয়ে ছেলেকে আই লাভ ইউ বলে দিলাই। আর ছেলে, তুমি যদি আমার না হও, আমি মরে যাব, তুমি আমার, আমি তোমার হৃদয়ে স্থান করে নিলাই। এই নারী, তোমাকে বলছি, তুমি বাচ্চার ভবিষ্যতের কথা চিন্তা করনি। তোমার চিন্তা, তুমি 2 দিনে তোমার চিন্তা ও ভবিষ্যতের করনি। 2 দিন পরে ওই ছেলে বলবে, তুমি আমার ঘরে আরেকটা বাচ্চা ধারণ করে তুমি আরেক ছেলের সাথে পালিয়ে যাবে না। সেটা প্রমাণ কি? হুঁশিয়ার, যারাই এরকম করতেছেন, স্বামীকে প্রবাসে রেখে, স্বামীকে দেশে রেখে যারা এইগুলা করতেছেন, হুঁশিয়ার হয়ে যান। ভবিষ্যৎ কিন্তু অন্ধকার। তোমার ভবিষ্যৎ অন্ধকার, বাচ্চাদের ভবিষ্যৎ অন্ধকার। মনে রাখা উচিত যে আল্লাহ 2 দিনের জন্য এই দুনিয়ায় পাঠিয়েছে। আমি শিশু সন্তান, মেয়ে হোক ছেলে হোক, জন্ম দিয়েছি। এই জন্মটা দিয়ে ওদেরকে লালন পালন করে বড় করে তাদেরকে জীবন সংসার যখন দিয়ে আপনি বৃদ্ধ হবেন, স্বামীর প্রথম স্বামীর পায়ের নিচেই স্ত্রীর বেহেশত। এটা মনে রাখা উচিত। বুঝতে হবে নারী, আপনি কই হাত দিছেন। আপনারা তো আবেগপূর্ণ হয়ে সব অন্ধকার করে ফেলছেন। তবে বোঝা উচিত, আপনাদেরকে আমি সাধারণ মুন্না, আপনাদেরকে করজুড়ে মাপ চাই। আপনারা পথভ্রষ্ট হবেন না, বাচ্চাদেরকে অন্ধকারে নিবেন না। আপনারা সংসার করেন, খানা হোক, লুলা হোক, বাঙ্গা হোক, স্বামী তো ওই স্বামীর ঘর করেন। দুনিয়া তো শান্তি, আখিরাতেও শান্তি। স্বামীর মনে কষ্ট দিবেন, কোনোদিন ব্যস্তে প্রবেশ করতে পারবেন না। আমি গুনাহগার, আমি অদম মুন্না বলে দিলাম। আমার ভিডিওটা যারা দেখবেন, ধাক্কা দিয়ে পালিয়ে যাবেন না। আপনাদের জন্য পরন্ত বিকালবেলার শুভেচ্ছা রইল। আমি মুন্না ভাইয়ে ভিডিওটা দেখে ভালোবাসার মাধ্যমে একটু ছড়িয়ে ছিটিয়ে দিবেন। আপনাদের জন্য আগামী পথ চলা শুভকামনা রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।